ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষায় যারা পাশ করেছেন কিন্তু সাবজেক্ট পাননি তাদের ক্ষেত্রে করণীয় কী? কারণ প্রায় 2 লাখের মতো শিক্ষার্থী কিন্তু কোনো সাবজেক্ট পায়নি, শুধুমাত্র পাশ করেছে এই ভর্তি পরীক্ষায়। সেক্ষেত্রে তাদের করণীয় কী সেটি এই ভিডিওতে আলোচনা করব। আপনার সামনে কিন্তু সুযোগ রয়েছে আরও বেশ কয়েকটি। এরপরে যেহেতু প্রথম মেধা তালিকায় আপনি সুযোগ পাননি, এরপর কিন্তু দ্বিতীয় মেধা তালিকাটি প্রকাশ করা হবে এই জুলাই মাসের মধ্যেই। তো সেক্ষেত্রে সেখানে আপনার সুযোগ পাওয়ার চান্স রয়েছে। অথবা যদি আপনি দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ না পান, সেক্ষেত্রে প্রথম রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন। মানে সেটা হয়তো বা আগস্ট মাসে প্রকাশিত হবে, তখন আবেদন করলে আপনি চান্স পেতে পারেন। অথবা যদি সেই প্রথম রিলিজ স্লিপেও চান্স না পান, দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে। সুতরাং যেহেতু পাশ করেছেন, সুযোগ আপনি যে কোনোভাবেই পাবেন অনার্স ভর্তির। তবে একটা বিষয় আপনাকে টেকনিক্যালি মাথায় রাখতে হবে যে আপনি যেহেতু আপনার মেরিট স্কোর কম, সেক্ষেত্রে হয়তো ওই নামি দামি সরকারি কলেজগুলোতে হয়তো চান্স নাও পেতে পারেন। আপনার হয়তো বা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে ট্রাই করতে হবে যখন আপনি আবেদন করবেন, অথবা আপনাকে বেসরকারি কলেজে ট্রাই করতে হবে। কিন্তু আপনি কোনো না কোনো কলেজে সুযোগ পাবেন অনার্সে, যেহেতু পাশ করেছেন। তবে টেকনিক্যাল বিষয়গুলো মাথায় রেখে আপনি তারপর আবেদনটা করবেন, এবং যারা অভিজ্ঞ তাদের সাথে একটু আলাপ আলোচনা করে তারপর যদি আবেদন করেন, ইনশাআল্লাহ দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলেও অন্তত রিলিজ স্লিপের মাধ্যমে আপনি ভর্তি হতেই পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।